आसमानी खुशी से भर दे मुझको, आसमानी खुशी से भर दे मुझको, ये तेरा या दिल विला, ये तेरा या दिल विला। ओ तेरा, ओ तेरा, ओ तेरा, हे रूह पा ओ तेरा, ओ तेरा, ओ तेरा, ओ तेरा, हे रूह पा ओ तेरा। आसमानी रोटी मुझको खिला दे, कमजोर दिल को तगड़ा बना दे। आसमानी रोटी मुझको खिला दे, कमजोर दिल को तगड़ा बना दे। भरपूर करके राजा, भरपूर करके राजा। ओ तेरा, ओ तेरा, ओ तेरा, हे रूह पा ओ तेरा, ओ तेरा, ओ तेरा, ओ तेरा, हे रूह पा ओ तेरा, हे रूह पा ओ तेरा। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই। আমরা পেন্তেকোস্ত দিনের জন্য ৫৫তম দিনের জন্য প্রস্তুতি করি, প্রার্থনা করে আজকে তৃতীয় দিনে প্রার্থনা করি। আজকে আমাদের প্রার্থনার বিষয় হচ্ছে আত্মার বিচক্ষণতার জন্য প্রার্থনা। আত্মাগুলোকে নির্ণয় করার পবিত্রতার বরদান আছে। পবিত্রতার বরদানের মধ্যে একটা হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাস, রোগ নিরাময় করার ক্ষমতা, অলৌকিক কাজের ক্ষমতা, ভবিষ্যবাণীর ক্ষমতা, তারপরে আসছে আত্মাগুলোকে নির্ণয় করার ক্ষমতা। আত্মাগুলো মানে আমরা এই বিষয়ে অল্প জ্ঞান লাভ করলে ভালো, না তো আমরা বুঝতে পারবো না জীবনে কখন পবিত্র আত্মা নাকি মন্দ আত্মা আমাদের পরিচালনা করে। জগতে দুই রকম আত্মা আছে, ঈশ্বরের আত্মা আছে এবং অপবিত্র অথবা অমঙ্গলকর অথবা শয়তানের আত্মাও আছে। দুজনে কাজ করে মানুষের আত্মার জন্য। শয়তান কাজ করে মানুষের আত্মাকে চুরি করে নরকে নিয়ে যেতে, মানুষের শয়তানের সঙ্গে অনন্ত নরকে কষ্ট ভোগ করতে। ঈশ্বর চেষ্টা করেছে আত্মার পরিত্রাণের জন্য, কারণ আত্মার দাম সবচেয়ে উচ্চ, বড়, মূল্যবান, মহত্বপূর্ণ আছে। তাই আত্মার বিচক্ষণতা, আত্মাগুলো নির্ণয় করতে হয়, না তো আমরা কখনো করে বুঝতে পারি এটা পবিত্র আত্মা মনে করে মন্দ আত্মা থাকতে পারবে। মন্দ আত্মা থাকলে আমাদের জীবন কখনো সুখ হবে না, কষ্টের মধ্যে থাকবে। তাই আজকে আমরা আত্মার বিচক্ষণতার সম্বন্ধে শিক্ষা পাই। আর একটা বচন মাত্র আজকে শিক্ষায় যে এই বাইবেলে একটা রাজার কথা বলে, রাজা আহাব। আহাব রাজা, দ্বিতীয় বংশাবলী গ্রন্থে অধ্যায় 16 থেকে ওর সম্বন্ধে লেখা আছে, অধ্যায় 18 থেকে লেখা আছে। এই আহাব রাজা ভালো একটা রাজা ছিল, কিন্তু তার দুটো অমঙ্গলকর কাজ করলো। সেটা হচ্ছে সে একটা স্ত্রীকে বিবাহ করলো, সে একটা তন্ত্রমন্ত্র করা এক ব্যক্তির মেয়ে ছিল, তান্ত্রিকের মেয়েকে বিবাহ করলো। সেই সময় থেকে আহাবের জীবন বিনাশের দিকে চলতে শুরু করে। এই বেথশিবা আহাবের স্ত্রী তাকে পদস্খলন করতে চেষ্টা করলো, তাকে পদভ্রষ্ট করতে। সেই ব্যক্তি
অনেকবার আহাব রাজাকে খারাপ বুদ্ধি উপদেশ করে দেয়, তারপরে তার জীবন কষ্টকর হয়ে যায়। এই আহাব রাজা এরকম চলার দেখে ঈশ্বর তাকে মন পরিবর্তন করানোর জন্য এলিয় প্রবক্তাকে তার কাছে পাঠালো, কিন্তু ও কথা শুনলো না, শুনতে পারে না। তাই কী করলো, এই জেসবেল, এই আহাবের স্ত্রী জেসবেল তাকে পথভ্রষ্ট করলো। তখন ঈশ্বর দেখতে পেয়েছে আহাবের মৃত্যু নির্ধারিত, তাই তাকে পথ ফেরানোর জন্য মিখা নামে এক প্রবক্তাকে, এক দৈব দৃষ্টাকে পাঠালো, কিন্তু তার কথা শুনল না। তখন ঈশ্বরের গল্প আমরা শুনি দ্বিতীয় বংশাবলী অধ্যায় 18-তে পদসংখ্যা 18 থেকে আমাদের শোনায়, মিখা বলে চললেন, এই জন্য আপনারা প্রভুর বাণী শুনুন। আমি দেখতে পেলাম, মিখা ঈশ্বরের একটা নবী আছে, দৈবদ্রষ্টা, সব কিছু দেখতে সতর্ক করে। দেখতে পেলাম প্রভু সিংহাসনে আসীন, তার ডান ওর বাঁ পাশে স্বর্গের সমস্ত বাহিনী তাকে ঘিরে আছে। প্রভু জিজ্ঞাসা করলেন, কে গিয়ে ইসরায়েল রাজা আহাবের মন ভোলাবে, সে যেন রণ অভিযান চালিয়ে রামোত গিলিয়াতে মারা পড়ে। দেখি ঈশ্বর দেখছেন এই আহাব এখন রামোত গিলিয়াদে গিয়ে যুদ্ধ করে যুদ্ধে মেরে ফেলা হবে। ওকে মন ফলাতে হবে। কে করবে? কেউ এক ধরনের উত্তর দিল, কেউ অন্য ধরনের উত্তর দিল। শেষে এক আত্মা এগিয়ে এসে প্রভুর সামনে দাঁড়িয়ে বলল, আমি তার মন ফলাবো। প্রভু তাকে জিজ্ঞাসা করলেন, কেমন করে? সেই উত্তর দিল, আমি গিয়ে তার সকল নবীর মুখে মিথ্যাবাদী আত্মা হব। শুনবে, এই আহাব রাজ্যে জেসবেলের কথা শুনে 400 নবীদের বাল দেবদার, ইসরায়েল যাকে ঘৃণা করেছে মূর্তি, বাল দেবদার মূর্তিকে পূজা করে, আশেরা মূর্তিকে পূজা করে, এই দেবদার পূজারী ওই জেসবেলের কথা শুনে 400 নবীদের রাখলো। এরা একমত হয়ে ফলাবে, মানুষকে ফলাচ্ছে। 400 নবীর আছে। মনে রাখবেন, এই আশেরা প্রতিষ্ঠা অথবা বাল দেবতা প্রতিষ্ঠা কিসের জন্য করছে বুঝতে পারলে, এরা বলছে বাল দেবতা প্রতিষ্ঠা করলে আর্থিক অনুগ্রহ হবে, ধন সম্পত্তি হবে। আশেরা প্রতিষ্ঠা মানে কি জানো? আশেরা প্রতিষ্ঠা মানে মন্দিরে গিয়ে সেখানে ব্যভিচার করা। এটা করলে ঈশ্বর প্রীত হবে, তোমার সব কাজকর্ম মঙ্গল হবে, বৃষ্টি হবে, পৃথিবীতে বৃষ্টি হবে, পৃথিবীতে আশীর্বাদ বৃদ্ধি পাবে। এ তো আশেরা প্রতিষ্ঠা। এই দুটো পূজা করা প্রবক্তারা নবীরা ছিল 400। সে আত্মা কি বলে যেন, আমি গিয়ে তার সকল নবীর মুখে মিথ্যাবাদী আত্মা হব। তিনি বললেন, তুমি নিশ্চয়ই তার মন ফলাবে, তুমি অবশ্যই সফল হবে, যাও সেই মতো করো। সুতরাং দেখুন, প্রভু আপনার এই সকল নবীর মুখে মিথ্যাবাদী আত্মা দিয়েছেন, কিন্তু আপনার বিষয়ে প্রভুর সর্বনাশের বাণী দিয়েছেন। তখন এর মধ্যে একটা নবী ছিল, তার নাম হচ্ছে চেন্নানা নামে একটা নবী। সে এসে কী করলো, এই মিখার মুখে মেরে ওর দাঁতগুলো ফেলে দিয়েছে। কি করে আমার মধ্যে থেকে আত্মা তোমার অন্তরে গিয়েছে? তারপরে তাকে মেরে, তখন মিখা বললেন, এ চেন্নানা, তুমি শোনো, দিনগুলি আসছে, তুমি এই বছরে তুমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে মরে যাবে।
তাই ঘটনা হলো কি জানো, আহাব রাজা যুদ্ধ করতে গেল রামত গিলিয়াদে, সেখানে তুমুল যুদ্ধ হলো। রাজা একটা কাজ করলো, রাজার বেশভূষণ ধারণ না করে সাধারণ একটা ব্যক্তির মতো বেশভূষাদি করে যায়, কাপড় পরে চিনতে পারবে না রাজা কি না কি। কিন্তু তাহলে একজন একটা তীর দিয়ে এমনি আকাশের দিকে পাঠালো, সেই তীর ঠিক গিয়ে আহাবের বুকে ঢুকলো। আহাব বলছে আমি মরতে যাচ্ছি। এই বচনটা শোনায়। তাই যখন কিন্তু একটা লোক দৈবাত ধনুক টেনে ইসরায়েল রাজার বর্মের ও বুক পাট্টার জোড়স্থানে তীর দ্বারা আঘাত করল। রাজা তার রথ চালককে বললেন, রথ ফেরাও, সৈন্যদলের মধ্যে থেকে আমাকে বের করে নাও, আমি আহত হয়েছি। সেদিন সারাদিন ধরে তুমুল যুদ্ধ হলো। ইসরায়েলের রাজা আরামীয়দের সামনে সন্ধ্যা পর্যন্ত তার নিজের রথে দাঁড়িয়ে থাকলেন, পরে সূর্যাস্ত সময়ে মারা গেলেন। বুঝতে পারছিলে? এটাকে বলে ভোলাবার আত্মা, বিচক্ষণের আত্মা। এই আত্মা মানুষকে ভোলায়। এই আত্মার সম্বন্ধে আমি একটা ক্লাস আবার দেব, তখন ভালো মতো বুঝতে পারবে। এখন এই বিচক্ষণের আত্মা যদি আমরা না বুঝলে আপনাদের ফলাবে। আপনারা মনে বলবেন এই কাজ করলে ভালো, এটা করবে ভালো, এরকম মনের মধ্যে প্রেরণা দিয়ে থাকবে। আপনি ওই প্রেরণাতে চললে যদি আত্মা নির্ণয় করতে পারো না, তবে তোমার বিনাশ হবে। একদিন আমাদের একজন ফাদারের কথা আপনাকে এক ভিডিওতে আমি জানালাম যে সে তার আত্মীয় একজনের জুবিলি পার্বণের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি করলো। তখন আরেকটা ফাদার প্রার্থনা করে বললেন, ফাদার আপনি যাবেন না, গেলে আপনি পৌঁছতে পারবেন না, আপনার অনেক কষ্ট হবে, আপনি জুবিলিতে ভাগ দিতে পারবেন, ঈশ্বর আপনাকে পাঠায় না, যাবেন না। না, আমার বাড়িতে একটা মাত্র সিস্টেম যেতেই হবে। তখন ফাদার বলে, তাহলে একটা কাজ করি, আমরা এই প্রশ্নটা কাউকে বলবো না, আমাদের প্রার্থনা দলে একসাথে প্রার্থনা, ওদের আমরা জিজ্ঞাসা করব সত্যি যাব নাকি যাব। যদি ওরাও বলে যাবে না, তাহলে আপনি যাবেন না, ঠিক আছে। তাই এরা প্রার্থনা দলে বসে প্রার্থনা করছে। এই ঘটনাগুলো ওদের জানায় না, তাদের শুধু বলল 1 বা 2 এর নাম্বার মিছে মধ্যে একটা নাম্বার বেছে নেবে। প্রার্থনা করে ঈশ্বর এই 1 বা 2 এই 2 নাম্বারের মধ্যে একটা নাম্বার বেছে নেবে। তারা বলে 1 নাম্বার বেছে নিলে তুমি যাবে না, 2 নাম্বার বেছে নিলে যাবে, ওই রকম একটা। তাই ওরা প্রার্থনা করে জানেন 1 নাম্বার বেছে নিল। তখন ফাদার বলে, দেখো সমূহ প্রার্থনার সময় বলছে আপনি যাবে না, কিন্তু সে শুনলেন না, আমি যাব। তাহলে যাও। কি করলো, ফাদার সেখান থেকে রওনা হয়ে বাসে ঢুকলে ঠিক সেই জায়গার দিকে একটা বাস যাচ্ছে। এক দিনের যাত্রা আছে, 24 ঘন্টা যাত্রা আছে। বাসে ঢুকলো, বসলো। ফাদার বাসে ঢুকে বসে ঘুমিয়ে গেল, অনেক ক্লান্ত ছিল বলে। কিন্তু বাসওয়ালা দেখলো ওখানে যাওয়ার একটা মাত্র লোক আছে, বাকি কেউ নেই। তখন বাস বোর্ড চেঞ্জ করে অন্য দিশায় বোর্ড করে দিল। ফাদার ওটা জানতো না। তাই ফাদার ওখানে বসে টিকিট কেটে বসে আছে। মাঝ রাতে উঠে দেখলো বাসটা অন্য স্টেশনে যাচ্ছে। তখন জিজ্ঞাসা কোথায় যাচ্ছে, অন্য স্টেশনে যাচ্ছে। তা কেন, ওখানে যাওয়া লোক নেই, এদিকে যাচ্ছে। তো ফাদার ওখানে রাতে ওই জাঙ্গলের মধ্যে পড়ে গেল। তারপরে কষ্ট করে দিন করে আবার আরেকটা বাসে ঢুকে বাস পাঞ্চার হয়ে গেল। সেই বাচ্চা পাঞ্চার হয়ে গেছে, রাস্তা দেখে আবার পুলিশ ধরে 1-2 দিনের মধ্যে পৌঁছে গেল। তখন পার্বণ সব পালন করা শেষ হয়ে মাক্কি পর্যন্ত চলে গেল। একটা মাক্কিও ছিল না, শুনেছি প্রবেশ করলো, কেউ ছিল না। মনে করছে আত্মাগুলো আমাদের ভোলাবে, ফাদার হোক সিস্টার হোক সবাইকে ভোলাতে পারবে। তাই যদি শ্রদ্ধার সঙ্গে জীবন না করলে আত্মাগুলো আপনাকে ভোলাবে। এই আত্মাগুলো নির্ণয় করার ক্ষমতা আছে। একদিন জেলালখালিতে প্রার্থনা করার সময় একজন ব্যক্তিকে একটা সিস্টার নিয়ে আসলো। সে ভববাণী বলছে, ভবিষ্যবাণী বলছে, অন্য ভাষা কথা বলছে, রোগীদের নিরাময় করছে বলে নিয়ে আসলো। আমি তখন রিট্রিট করার ছিল, পরিচালনা করছিল। তখন সে বাইরে
লোকদের আকর্ষণ করে সেখানে ওদের উপরে প্রার্থনা করছে, কথা করছে, সব দেখলাম। আমি গিরিজায় কাজ করার সময় আমাদের লোকদের নিয়ে ওই বাইরে কাজ করছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, দাদা কেন দুরকম কাজ করছেন, আপনি চার্চে ঢুকে বাণী শুনুন না। তখন ও অন্য ভাষায় কথা বলতে শুরু করলো। সবাই ভাবছে তো ভবিষ্যবাণী পেয়েছে, আত্মারই ভাষা পেয়েছে বলে সবাই তারকে ঘিরে রাখে। তখন আমি প্রার্থনা করলাম, দেখলাম এটা স্বর্গ থেকে নাকি নরক থেকে। তখন এসে বলেছে এটা নরক থেকে আছে। তখন আমি তাকে আদেশ করে বললাম, খ্রিস্ট যিশুর নামে এই মন্দুবতা তোমাদের দূর হোক। সঙ্গে সঙ্গে সে ভবিষ্যবাণী বলা ক্ষমতা হারিয়ে গেছে। তাহলে মনে করো, এই যদি এটা পবিত্রতা বরদান থাকলে আমি নাকি পবিত্রতার বিরুদ্ধে কথা বলতে পারি? আমি কি ঈশ্বরের সওয়াল করতে পারি, চ্যালেঞ্জ করতে পারি? মন্দুবত্তা ভোলায়, মানুষকে মন্দুবত্তা ভোলায়। উদাহরণ বললে সাধু পল একবার এরকম ঘটনাতে পড়ে গেল যে এমন এক জায়গাতে বাণী প্রচার করার সময় শিশুচরিত অধ্যায়ে 16 লেখা আছে, সাধু পল ফিলিপি দেশে নাকি সামুদ্রাসে গিয়ে সে বাণী প্রচার করার সময় একটা ক্রতদাসী মেয়ে এসে ভবিষ্যবাণী দিচ্ছে। ক্রতদাসী মেয়ে এসে ভবিষ্যবাণী দিচ্ছে, ভবিষ্যতে যা যা ঘটবে সে কথা বলছে। অনেক লোকরা সেই মেয়ের কাছে গিয়ে ভবিষ্যবাণী জানতে যাচ্ছে। তখন তার মনিব, যে ক্রতদাসী তো, পয়সা নিতে শুরু করলো। তাই একটা ভবিষ্যবাণী বলে 1000 বা 10,000 বা 10,000 টাকা করে নিয়ে অনেক ইনকাম করছে, বাড়িতে অনেক পয়সা ইনকাম করছে। লোকেরা আসছে ভবিষ্যবাণী জানতে, ঠিক সেই মতো হচ্ছে। তখন সাধু পল ছেড়ে দিল। প্রথমে বুঝতে পারিনি, ছেড়ে দিল। যে সাধু পলের পিছনে এসে এই মেয়ে এরকম বলতে লাগলো। একদিন আমরা প্রার্থনা সভায় যাচ্ছিলাম, 16 অধ্যায়ে, শিশুচরিত 16 অধ্যায়ে 16, Acts of the Apostles chapter 16 verse 16 onwards। এমন সময়ে আমাদের সামনে একটি তরুণী ক্রতদাসী এগিয়ে এলো। তার উপর দৈবজ্ঞ এক আত্মা ভর করছিল। সে লোকদের ভাগ্য গণনা করে তার মনিবদের বহু টাকা লাভ করাতো। সে পলের ও আমাদের পিছনে চলতে চলতে চিৎকার করে বলছিল, এরা পরাপরিশ্বরের দাস। সঠিক কথা বলছে, সত্যি কথা বলছে। এরা পরাপরিশ্বরের দাস, এরা তোমাদের পরিত্রাণের পথ জানাচ্ছেন। সঠিক কথা বলছে। কেউ শুনলে এটা ভালো কথা বলছে, সত্যি কথা বলছে। পল এসেছিল পরিত্রাণের কথা জানাবার জন্য। ঈশ্বরের লোক আছে, সব ঠিকই আছে, কিন্তু পলের কেন কষ্ট হচ্ছে তাহলে বলো? এটা ভালো কথা বলছে তো, ঈশ্বরের ভবিষ্যবাণী বলছে তো, সত্যি কথা বলছে তো, তবে কেন পলের মনে অসন্তুষ্ট হলো? সে আমাদের পিছনে পিছনে চলতে চলতে চিৎকার করে বলছিল, এরা পরাৎপর ঈশ্বরের দাস। তাহলে কেন অসুবিধা? সবাই পলের কাছে আসছে তো, বাণী শুনছে তো। দিন ধরে এইভাবে করতে থাকলো। কিন্তু পল বিরক্ত হয়ে মুখ ভিড়িয়ে সেই আত্মাকে বললেন, খ্রিস্ট যিশুর নামে আমি তোমাকে আদেশ দিচ্ছি, এর মধ্য থেকে বের হো। আর সেই ক্ষণেই সে বেরিয়ে গেল। তার মনিবেরা যখন দেখলো, তাদের অর্থলাভের আশাও বেরিয়ে গেল। তখন তারা পলকে সিলাসকে ধরে শহরে সভা কেন্দ্রে মহান নেতাদের সামনে টেনে নিয়ে গেল, মারপিট করলো। দেখো, এই ভবিষ্যবাণী বলা মহিলা, এই তরুণী পবিত্র আত্মার শক্তিতে বলেছিল। আমাদের রিটিশনে এরকম একটা ঘটনা হলো, আপনারা জানবে। একজন ব্যক্তি কেরালাতে যে ভবিষ্যবাণী দিচ্ছে, যাই বলে ঠিক সেই মতো ঘটছে। সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। এমন একদিন বলল, ফাদার, ঈশ্বর আমাকে বলছেন আপনি আমার পা ধুয়ে দেবে, তারপরে ওই জল আপনি পান করবেন, জনগণের প্রায়শ্চিত্ত রূপে আপনার করতে ঈশ্বর বলছেন। ওই ফাদার কী করলো, এই লোকের পা ধুয়ে খেলো। আবার ভবিষ্যবাণী বলছে, ফাদার আপনি আমাকে এই রূপে করতে বলেছে, ওই রূপে করলো, এটা আমি ভুলে গেছি। তৃতীয় বলছে, ফাদার ঈশ্বর বলছে আপনি আমাকে এই অল্টারে শুয়ে রাখবেন, সেখানে শুইলে আমি ভবিষ্যবাণী দেবে, সত্যি কথা বলছি। ভবিষ্যবাণী শুয়ে অল্টার আমাকে শুয়ে দেওয়া বলছে। তখন ফাদারের একটা সন্দেহ হলো, অল্টার যেখানে ঈশ্বরের শরীর রক্তে রাখা, অল্টার কেন শুতে কেন দিচ্ছে কেন? এটা তো বিছানাই নেই তো।
তখন ফাদারের সন্দেহ বলে এটা কী হচ্ছে, এটা কিন্তু ভবিষ্যবাণী ঠিক ঠিক বলছে, ঠিক ঠিক ঘটছে। তখন ফাদার ম্যাথিউ নায়ককে ফোন করলো, ফাদারজি এরকম একটা সমস্যা আছে, এই ব্যক্তি এরকম ভবিষ্যবাণী দিয়েছে, সবটা ঠিক কি হচ্ছে একদম। অনেক ব্যক্তিরা মন ওই জয় করলো, অনেক ব্যক্তিরা গুণগামী হচ্ছে, কিন্তু এবার আমাকে এটা কাজ করতে বললো, ভাত ধুয়ে আমি খেলাম, তাও আমি খেলাম, আরও একটা কাজ আমি খেলাম খোরা, এবার বলছে ঈশ্বরের বেদিতে আমাকে শুয়ে রাখো। তখন ফাদার প্রার্থনা করে বললেন এটা মন্দবার্তা আছে, এটা মন্দবার্তা আছে, ওকে তাড়িয়ে দাও। তাই সে সময়ে সেকে বের করে দিল। না তো রিট্রিট সেন্টারের থেকে অনেক লক্ষ ব্যক্তিদের ফলাতো। মানে হচ্ছে পবিত্র আত্মার কাজ মতো লাগে, মন্দ আত্মাও কাজ করে, ভবিষ্যবাণী দিতে পারবে, রোগীদের নিরাময় করবে, অথবা যে অলৌকিক কাজ করবে, সব কিছু করতে সক্ষম। উদাহরণ বললে, মসি যখন ফারাওর সামনে প্রার্থনা করার সময় ফারাও বিশ্বাস করে না বলে মসি তার লাঠি ফারাওর সামনে ফেললো, লাঠি সাপ হয়ে গেল। তখন সেখানে ইয়ান্নাস ইয়ামব্রাস নামে দুটো ম্যাজিশিয়ান ছিল, ম্যাজিক তান্ত্রিক ছিল, তারাও তাদের লাঠি ফেলে দিল, সেই লাঠিও সাপ হয়ে গেল। অলৌকিক কাজ হচ্ছে না করছে? হচ্ছে। কিন্তু বাইবেল লেখা আছে যাত্রা পুস্তকে, মসির লাঠি ও দুটো সাপকে খেয়ে ফেললো। বুঝতে পারছিলে? অলৌকিক কাজ করতে পারে, অথবা রোগীদের নিরাময় করতে পারে, অনেক রোগী নিরাময় করবে, কিন্তু এই নিরাময় করার অর্থ হচ্ছে তোমাকে আবার ধরে নিয়ে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য ধার্মিকতার বেশ ধারণ করবে। তখন জানতে পারবে না, তোমরা চিন্তা করো এটা ধার্মিক, কিন্তু ধার্মিকতা নয়। প্রিয়জনেরা, তার জন্য সাধু পৌল বলছে সতর্ক করে বিচক্ষণের আত্মাকে গ্রহণ করে নাও, না তো তোমাদের ভোলা হবে। আমি একটা বচন শোনাই, আরাধনা শুরু করবো। এবং আমরা এই পবিত্র আত্মার নবেনা তৃতীয় দিনে শুরু করব। একটা বচন শোনাই এখানে, দ্বিতীয় করিন্থীয় অধ্যায় 11 বচন তোমরা শুনবে, 13 থেকে শোনায়। কারণ তেমন লোকেরা নকল প্রেরিত দূত, অসৎ প্রচারকর্মী, খ্রিস্টের প্রেরিত দূতদের বেশ ধারণ করে। দেখো, প্রেরিত দূতদের বেশ ধারণ করে, এরা নকল প্রেরিত দূত। বুঝতে পারছিলে? কি করে বুঝতে পারবে এটা আসল বা নকল? অর্থাৎ প্রচারকারী খ্রিস্টের প্রেরিত দূতদের বেশ ধারণ করে, কিন্তু প্রেরিত দূত নয়। ওরা ফলাবে, অল্প অল্প সত্যগুলো বলবে, একটা মিথ্যাও বলবে। তখন আপনারা বুঝতে পারবে না, আর এই মিথ্যা বাকি সত্যকে বাতিল করবে। তেমনি সুতরাং তার সেবা কর্মীরাও কথাটা তত আশ্চর্য নয়, কারণ শয়তান নিজে, দেখবেন এই বচনটা শুনবে, শয়তান নিজে আলোময় দূতের বেশ ধারণ করে, স্বর্গদূতের বেশ ধারণ করে, আলোময় দূতের বেশ ধারণ করে। শুনছ? আলোময় দূতের বেশ ধারণ করে, এবং সুতরাং তার সেবা কর্মীরাও ধর্মময়দার সেবা কর্মীদের বেশ ধারণ করে, ধার্মিকতার কাজ করে, ধার্মিক মানুষের মতো চলে। মানে হচ্ছে প্রেরিত দূতের মতো চলে, ভণ্ড প্রেরিত দূত, অথবা প্রচারকের রূপ ধারণ করে, রোগীদের নিরামে তার কর্মীর সেবা কর্মীরাও ধর্মময়দার বেশ ধারণ করে। এতে বড় কিছু নেই, কিন্তু তাদের যেমন কাজকর্ম তেমন পরিণাম হবে। প্রিয়জনেরা, আপনারা আমাকে বলবেন, আপনারা 45 টাকার ডুপ্লিকেট টাকা আছে? নেই। 80 টাকার ডুপ্লিকেট টাকা আছে? নেই। 400 টাকার ডুপ্লিকেট টাকা আছে? নেই। কিন্তু 50 টাকার ডুপ্লিকেট আছে, 100 টাকার ডুপ্লিকেট আছে, 500 টাকার ডুপ্লিকেট আছে,
হাজার টাকার ডুপ্লিকেট আছে, যাতে যদি অরিজিনাল হয় ডুপ্লিকেটও হয়। অরিজিনাল মাইক আছে, ডুপ্লিকেট মাইকও আছে। অরিজিনাল কম্পিউটার আছে, ডুপ্লিকেট কম্পিউটার আছে। কোম্পানি একই নামে ডুপ্লিকেটও বানায়। অরিজিনাল থাকলে ডুপ্লিকেটও হয়, তেমনি পবিত্রতা বরদান থাকলে তার ডুপ্লিকেটও হবে। কিন্তু অরিজিনাল যদি নেই, ডুপ্লিকেট থাকবে না। 25 টাকার অরিজিনাল নেই, 25 টাকার ডুপ্লিকেটও নেই। 80 টাকার অরিজিনাল নেই, 80 টাকার ডুপ্লিকেটও নেই। তার জন্য আত্মার বিচক্ষণতা তোমাদের কত প্রয়োজনীয়, এ কথা জেনে আমরা প্রার্থনা না করি তাহলে আমরা আমাদের ভোলাবে। এ কথা জেনে আত্মার বিচক্ষণতার জন্য আজকে নবেনার মধ্যে প্রার্থনা করি, প্রভু আত্মার বিচক্ষণতা আমাদের দান করে বুঝতে পারি, ভালো মন্দ বুঝতে পারি। না হলো আদম হওয়াকে ভোলানো সেই ব্যক্তি তোমাকে ভোলাবে। কৃষ্ণজিকে ভোলাতে চেষ্টা করলো, ভোলাই না, কিন্তু তোমাকে আমাকে যেন না ভোলায়। আসুন আমরা ওই নবেনা প্রার্থনা করে আত্মার বিচক্ষণতার জন্য প্রার্থনা করি। पिता तेरी वंदना करने को हम आए हैं। पिता तेरी वंदना करने को हम आए हैं। तुम हो जग का सृजनहार, तुम हो सबका पालनहार। तुम हो जग का सृजनहार, तुम हो सबका पालनहार। यीशु तेरी वंदना करने को हम आए हैं। यीशु तेरी वंदना करने को हम आए हैं। तुम हो जग का मुक्तिदाता, तुम हो सबका दयानिधान। तुम हो जग का मुक्तिदाता, तुम हो सबका दयानिधान। आत्मा तेरी वंदना करने को हम आए हैं। आत्मा तेरी वंदना करने को हम आए हैं। तुम हो जग का शांतिदाता, तुम हो सबका आनंददाता। तुम हो जग का शांतिदाता, तुम हो सबका आनंददाता। कृपा तेरी वंदना करने আত্মসমর্পণ করে উৎসাহের সঙ্গে পবিত্র আত্মার বরদানের জন্য, বিচক্ষণতার জন্য, আত্মাগুলো নির্ণয় করার ক্ষমতার জন্য প্রার্থনা করে পবিত্র আত্মা আমাদের অন্তরে দাও শক্তি, দাও শক্তি, যেন আমরা বুঝতে পারি এবং সঠিক জীবন যাপন করতে পারি। তার জন্য অন্তরে আগ্রহের সঙ্গে, উৎসাহের সঙ্গে, কঠিন পরিশ্রমের সঙ্গে আমরা
নিজেকে প্রস্তুতি করি যেন পবিত্র আত্মার এই শক্তি বিচক্ষণ আত্মা আমার অন্তরে প্রবেশ করে আমাদের জন্য না ভোলায়, শয়তান আমাদের জন্য না ভোলায়, এই ফলানোর আত্মা যেন আমাদের প্রবেশ না করে আমরা যেন পবিত্র থেকে বুঝতে পারি, ঈশ্বরের কৃপায় চলতে পারি। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়, ইহলোকে নামক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিত হইতো এখানে তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হইবে। আমিন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। জীবনে প্রতি মুহূর্তে আমাদের পবিত্র আত্মার সাহচর্য প্রয়োজন। এই পাপময় পৃথিবীতে পবিত্র আত্মায় আমাদের শিক্ষা দেবেন, সত্যের পূর্ণ বিকাশের পথে চালনা করবেন এবং যিশুর দেওয়া শিক্ষা বারবার স্মরণ করাবেন। পবিত্র আত্মার মহা কৃপা, প্রজ্ঞা, সুবৃত্তি, সুমন্ত্রণা, পরাক্রম, সুবিবেচনা, প্রভুর ভয়, ধর্মময়দা, ইসে 11:1-4 বচন আমরা গ্রহণ করি। পবিত্র আত্মার ফল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, শরীরদা, মঙ্গলানুপদা, বিশ্বস্ততা, কমলদা, আত্মসংযম। পবিত্র আত্মার দিব্য দান, প্রজ্ঞার ভাষা, জ্ঞানের ভাষা, বিশ্বাস, আরোগ্য দানের ক্ষমতা, পরাক্রম কর্ম সাধনের ক্ষমতা, প্রাবক্তিক ভাষা, আত্মাগুলি নির্ণয় করার ক্ষমতা, নানা ভাষায় কথা বলা ও ব্যাখ্যা করার ক্ষমতা, বিভিন্ন ভাষা বুঝিয়ে দেবার ক্ষমতা। এসো আমরা একান্তভাবে প্রার্থনা করি যেন এই মহাদানগুলির পূর্ণ ফলে আমাদের দৈনন্দিন জীবন ও মাতা মণ্ডলী আয়ুষ্কাল পুনরুজ্জীবিত হয়। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। তোমার আত্মা পাঠাও এবং সকলকে নতুন করে সৃষ্টি করো, এই পৃথিবীর সমস্ত কিছু নতুন করে সৃষ্টি করো। এসো আমরা প্রার্থনা করি, হে প্রভু পবিত্র আত্মার আলোয় তোমার ভক্তজনের অন্তরে প্রজ্ঞার ভাষা দাও, আমাদের সেই একই আত্মা দ্বারা জ্ঞানের ভাষা দাও, যেন আমরা তার ঐশ অনুপ্রেরণায় পুলকিত হয় এবং যা কিছু সঠিক ও ন্যায্য কেবল তাই করি, সর্বদা তার সান্ত্বনা উপলব্ধি করি। আমরা এই প্রার্থনাকে আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে আমিন। পবিত্র আত্মায় পরিপূর্ণতা লাভের জন্য প্রার্থনা। পবিত্র আত্মা তোমার উপরে নেমে আসবে এবং পরাক্রম তোমার উপরে নিজের ছায় বিস্তার করবে। ওগো প্রভু, আমাদের পথ দেখাও যেন আমরা তোমার পথ জানতে পারি ও তোমার মহা কৃপাধন্য হয়ে থাকতে পারি। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের দিয়ে পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। তবে তিনি যখন আসবে, সেই সত্যময় আত্মা, তিনি পূর্ণ সত্যের পথে তোমাদের চালনা করবেন। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয় প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না কো দূরে, আমার থেকে তোমার পবিত্র আত্মাকে করো না হরণ। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয় প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। আমাকে শেখাও তোমার ইচ্ছা পূর্ণ করতে, তুমি তো আমার পরমেশ্বর,
তোমার মঙ্গলময় আত্মা আমাকে চালনা করুন সমতল পথে। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার নিয়ে আমাদের অন্তরে প্রচলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। এসো আমরা প্রার্থনা করি, হে প্রভু তোমার প্রতিশুদ্ধ পবিত্র আত্মাকে আমাদের অন্তরে প্রেরণ করে, যেন আমরা ঐশ্ববাণী শিখতে, বুঝতে ও মনে রাখতে পারি এবং দুঃখ দুর্দশায় সান্ত্বনা ও উপশম পেতে পারি। পবিত্র আত্মার নববধূ পবিত্রতমা মা মারিয়ার মধ্যস্থতায় হে পবিত্র আত্মা এসো আমাদের ধর্মপল্লীর, আমাদের পরিবারের, আমাদের মণ্ডলের পরিচালকগণের ও বিশ্ব নেতৃবৃন্দের অন্তর প্রজ্ঞায়, জ্ঞানে ও বিশ্বাসে পরিপূর্ণ করো। এসো পবিত্র আত্মা, তুমি আমাদের আদরণীয় অতিথি, ক্লান্তিতে আমাদের সুমিষ্ট বলবর্ধক, পরিশ্রমে আমাদের বিশ্রাম, প্রচণ্ড তাপে আমাদের আরামদায়ক শীতলতা ও দৈনিক ক্লেশে আমাদের উপশমক। ঈশ্বরকে পবিত্র আত্মা, যা তমস্যাময় তা আলোকিত করো, যা ঈশ্বরদৃষ্ণ তা উদ্দীপ্ত করো এবং যা দুর্বল তা শক্তিশালী করো। আমাদের ক্ষত নিরাময় করো, আমাদের শুষ্কতার উপর তোমার শিশির বর্ষণ করো, আমাদের সকল অপরাধের দাগ মুছে দাও, অবাধ্য হৃদয় ও অভিলাষ অবনমিত করো, যা কঠিন তা তরল করো, যা শীতল তা উষ্ণ করো, যে ফুল পদক্ষেপ নিয়ে চলে তাকে সঠিক পথের দিশা দেখাও। ঐশ্বর রাজ্য নির্মাণে তুমি তোমার বিশ্বস্ত সেবকদের দান করো তোমার 7টি মুখাকৃপা, 9টি ফল লাভ আর 9টি দিব্য জ্ঞান। মৃত্যুকালে আমাদের সান্ত্বনা দিও, স্বর্গে তোমার সঙ্গসুখ জীবন দাও ও অন্তহীন আনন্দে ভরে দিও। আমিন। পবিত্র আত্মার কাছে মধ্যস্থতা প্রার্থনা করি, যেন এই অভিষেক আমাদের সকলের উপরে ঈশ্বর বর্ষণ করে। হে আব্বা পিতা, প্রভু যিশুর নামে আমরা আমাদের পোপ ফ্রান্সিস, বিশপ ফুলজেন্স, সকল বিশপগণ, পুরোহিতগণ এবং তোমার সমস্ত সেবা কর্মীদের জন্য প্রার্থনা করি। তুমি তাদের প্রতিদিন পবিত্র আত্মার নূতন ভাষাকে দান করো, যেন তারা তাদের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী তোমার মণ্ডলীকে সুপরিচালনা করতে পারেন। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে পৃথিবীর সকল দেশের নেতাদের জন্য প্রার্থনা করি, যেন তারা প্রজ্ঞা ও ঐশ্বর জ্ঞান লাভ করে এবং নিষ্ঠার সঙ্গে ও ঐশ্বর সম্ভ্রমে তাদের দায়িত্ব পালন করতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত আইন সংহিতা গঠন করা ব্যক্তিগণ, বিচারক, উকিল এবং আদালতের কর্মীদের জন্য প্রার্থনা করে তারা যেন ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারে এবং মানুষকে ভালোবাসতে পারে। তারা যেন কুসংস্কারের মধ্যে না থেকে ও পক্ষপাতিত্ব না করে সকলের প্রতি সুবিচার করেন। তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত প্রচারক শিক্ষকদের জন্য প্রার্থনা করে তারা যেন ঐশ্বর ভয় প্রতিবেশীকেও ভালোবাসা মধ্য দিয়ে যুবক যুবতীদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলেন এবং যুবক যুবতীরা পবিত্র আত্মার জ্ঞানের আলোয় পরিপূর্ণ করতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সকল মানুষের অন্তরে ঈশ্বর সম্ভ্রমের জন্য প্রার্থনা করি, যেন পাপকে ঘৃণা করে এবং জাগতিকতার স্পর্শ থেকে নিজেদের দূরে রাখে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে সমস্ত যুবক যুবতীদের জন্য প্রার্থনা করে যেন বেশ্যাচারের দুরাত্মা থেকে তারা রক্ষা পায় এবং সেই অসত্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার ঐশ্বরিক জ্ঞানে পরিপূর্ণ হয়। তারা যেন বুঝে পবিত্রতায় অভেদ্য
যুক্ত সফল যুক্ত ফলক, যার দ্বারা তারা বিজয়ী হবে এই সংসারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে পৃথিবীর সমস্ত দেশে ধর্মীয় স্বাধীনতার জন্য প্রার্থনা করে, যেন সমস্ত জাতির মানুষের কাছে ঈশ্বরের বাণী প্রচারিত হয় এবং প্রত্যেকে যেন যীশু খ্রিস্টের একমাত্র ত্রাণকর্তা রূপে গ্রহণ করে নিয়ে, তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। ঈশ্বর, আমরা প্রার্থনা করি, হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা যিশুর নামে তোমার কাছে মিনতি জানাই। যিশুর কথাগুলি আমাদের নিরাময় করো এবং ক্ষতিকে লাভে, অভাবকে প্রাচুর্যে, নেতিবাচককে ইতিবাচক, ঘৃণাকে প্রেমে, ব্যর্থতাকে সাফল্যে, দুর্বলতাকে শক্তিতে ও সকল বন্ধনকে মুক্তিতে পরিণত করো। উদারতা ও বিশ্বস্ত ভালোবাসা আমাদের অনুসারী হোক আমাদের জীবনের প্রতিটি দিনে, এবং আমরা আমাদের গৃহকে চিরদিনের জন্য যেন ঈশ্বরের গৃহরূপে প্রস্তুত করতে পারে। আমরা এই প্রার্থনা করে আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে আমেন। হাটুবাদ করে পবিত্র দাস্ত প্রার্থনা করি। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া হে করো, খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে খ্রিস্ট আমাদের প্রার্থনা পূর্ণ স্বর্গস্থ করো। পিতা ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। জগতের ত্রাণকর্তা ঐশ্বপুত্র যিশু, আমাদের প্রতি দয়া করো। পবিত্র আত্মা ঈশ্বর, আমাদের প্রতি দয়া পবিত্র করো। তৃত্ব এক ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। সান্ত্বনাদায়ক ও পথ প্রদর্শক হে পবিত্র আত্মা, আমরা তোমার আরাধনা করি। প্রেম ও সত্যের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো, এবং আমাদের জীবন পরিচালনা করো। শুভ মন্ত্রণাদাতা ও শক্তিদাতা পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পরাক্রম প্রেমের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। আত্মসংযমের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পূর্ণ সত্যের পথে চালক পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিশু শিক্ষা স্মরণকারী পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। করুণা ও প্রার্থনার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। শান্তি ও আনন্দের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ধৈর্যশীলতা ও দয়ার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। সত্য ও সদাচরণের আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। নম্রতা ও পরিচালনার আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও সুবুদ্ধির আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ধীরচিত্ত ও সহিষ্ণুতার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঈশ্বর ভক্তি ও ঈশ্বর বিধির আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও জ্ঞানের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিশ্বাস ও অলৌকিক কর্ম সম্পাদনের আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। আরোগ্য লাভ ও প্রাপক্তিক জ্ঞানের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিচক্ষণতার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বাক্য ও বাক্যের ব্যাখ্যাকারী পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পবিত্রতার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। সমস্ত কিছুর মর্ম
নিরীক্ষণ করার আত্মা হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ন্যায়ের আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঊর্ধ্বলোকে উচ্ছ্বাসনে অধিষ্ঠিত হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঐশ্বরিক বায়ু যিনি সৃষ্টির আদিতে জলের উপরে বইতেন, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পবিত্র আত্মা যিনি আমাদের পাপ সম্বন্ধে সতর্ক করেন, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ন্যায়পরতা বুঝিয়ে দেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি বিচার বুদ্ধি দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রচুর পরিমাণে জীবন দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি সর্বশিক্ষা দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা সাউলকে সমৃদ্ধ করেছেন সেই পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা সলোমনকে প্রজ্ঞা সম্পদন ও প্রতিষ্ঠা দান করেছেন পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি শামসনকে বীর্যশালী করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা দাউদের অভিষিক্ত করণের সময়ে তার উপরে প্রবলভাবে নেমে এসেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি এলিয়াকে জ্বলন্ত আগুন দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি এলিয়াসকে এলিয়র আত্মার দ্বিগুণ দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রবক্তা দানিয়েলকে প্রজ্ঞা দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রবক্তা নেহেমিয়াকে শিক্ষাদানের আত্মা দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি ভবিষ্যতের ঘটনাবলী সম্বন্ধে আমাদের জ্ঞান দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ঈশ্বরের আব্বা পিতা বলে সম্বোধন করতে সাহায্য করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ঈশ্বরের সন্তান রূপে পরিচিত করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের উন্নতির উৎসাহ দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি ঈশ্বরের মহাদান সম্পর্কে আমাদের বোধ শক্তি দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। হে ঈশ্বরের মেসাব হে বিশ্ব পাবখর, প্রভু আমাদের পাপ ক্ষমা করো। হে ঈশ্বরের মেসাব হে বিশ্ব পাবখর, প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে ঈশ্বরের মেসাব হে বিশ্ব পাবখর। প্রভু আমাদের কৃপা করো। এসো আমরা প্রার্থনা করি, হে সর্বশক্তিমান ঈশ্বর, যে পবিত্র আত্মার আলোকে তোমার ভক্তজনদের হৃদয়ে শিক্ষায় পূর্ণ করেছিলে, আমাদের তা দান করো যেন আমরাও সর্বদা প্রকৃত জ্ঞান লাভ করে ও তার সান্ত্বনায় আনন্দিত হয়। আমরা এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের নামে, আমিন। পবিত্র আত্মা দ্বারা রূপান্তর। আমরা আমাদের পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত সমর্পণ করে প্রার্থনা আছে, এই প্রার্থনা যোগদান করবেন, উত্তর দেবেন। আমিন। তৃতীয় দিনে প্রার্থনা। তৃতীয় দিনের মনস্কামনা আত্মার বিচক্ষণতা, বিভিন্ন ভাষায় কথা বলা ও তার অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করার ক্ষমতা লাভের জন্য এসব আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পুজিয়ে দেখো, তোমার রাজ্যে প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে দিনে মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। পিতা ও আমিন। পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিত হইতো, এখানে তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হইবে। আমিন। প্রতিটি প্রার্থনার উত্তর হবে আমিন। আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অভিষেকের জন্য প্রার্থনা করি। ওগো পরিতৃপ্ত
শক্তিদায়ী আত্মা, তুমি আমাদের পেটে বিরাজমান থাকো। আমি যে ওই সেবাণী গ্রহণ করি, তুমি তা দিয়ে আমার পেট ভরিয়ে তোলো। আমিন। ওগো পবিত্রদার আত্মা, আমার যৌনাঙ্গে ও আমার যৌনাচারে বিরাজমান থাকো, যেন আমার যৌনাঙ্গ যৌনাচার পবিত্র থাকে। আমিন। ওগো সক্রিয়দার আত্মা, আমার হাতে সক্রিয় থাকো, যেন আমি অনুভব করতে পারি যে প্রভু আমার হাত ধরে রেখেছেন। আমিন। ওগো পূর্ণদার আত্মা, আমার পা দুটিতে বিরাজমান থাকো, প্রভুর আগে আগে আমি যেন বিজাতিদের দেশে চলতে পারি এবং ত্রুটিহীন থাকি। আমিন। ওগো আলোকময় আত্মা, আমার পা দুটিতে বিরাজমান হো, যেন তোমার বাণী আমার চরণ প্রদীপ ও আমার পথের আলো হয়। আমিন। ঈশ্বর প্রার্থনা করি বিনম্রতা লাভের জন্য। ঈশ্বর আমরা প্রার্থনা করি। যিশু বলেন, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত যারা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল কাঁধে তুলে নাও ও আমার কাছ থেকে শিখে নাও, কারণ আমি কোমল ও নম্র হৃদয়, আর তোমরা নিজ নিজ প্রাণের জন্য বিশ্রাম পাবে। হ্যাঁ, আমার জোয়াল সুবহ, আমার বোঝা লঘুবার। ওগো কোমল ও নম্র হৃদয় যিশু, আমাদের হৃদয় তোমার হৃদয়ের মতো করে দাও। আমরা প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের নামে। আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমিন। আমাদের প্রার্থনা সমাপ্ত হলো। এসো আমরা একে অপরকে অভিবাদন জানাই এবং মঙ্গল সমাচার প্রচার করে শান্তিতে বসবাস করি। ধন্য পরমেশ্বর। পরমপদের সাক্ষ্য আশ্রয় গ্রহণ করো এবং নবেনা প্রার্থনা প্রচার করতেই অনুরোধ করি।